পিঁপড়া ও পায়ের গল্প। একটা নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করতো। একদিন তার খুব পানি পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল, পিঁপড়াটি নদীর ঢেউ ভেসে গেল। একটা নদীর পাড়ে কি করতো, এক নদীর ধারে একটা পিঁপড়া বাস করতো। তখন বাস মানে থাকতো, বাস করতো মানে কি থাকতো। তখন তার পিঁপড়া কি করছে, অনেক পানি পিপাসা লাগছে। কার পিপাসা লাগছে? পিঁপড়ার অনেক পানি পিপাসা লাগছে। পিঁপড়া গেছে পানি খাওয়ার জন্য নদীর ধারে। কোথায় গেছে? নদীর ধারে। নদীতে তখন ছিল অনেক ঢেউ। নদীতে কি ছিল? ঢেউ দেখছো? ঢেউ দেখছো সবাই? আমরা ঢেউ দেখছি। নদীতে অনেক ঢেউ হয় না? ওই ঢেউ যখন পিঁপড়া গেছে পানি খেতে, ঢেউর সাথে পিঁপড়াটা কি করছে? ভেসে গেছে। পিঁপড়া ঢেউর সাথে কি করছে? ভেসে গেছে। যাওয়ার পরে তারপরে কি হলো, নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। কি ছিল? গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করতো। কি বাস করতো? নদীর ধারে কি ছিল? একটা বড় গাছ ছিল। ওই গাছের কি ছিল? গাছের উপরে একটা পায়রা বাস করতো। তখন গাছের যে পায়রাটা দেখতে পেলো কি হলো, যে নদীর একটা পিঁপড়া কি করছে? ভেসে যাচ্ছে। কোথা দেখছে? ভেসে যাচ্ছে। ওই গাছ থেকে দেখতেছে। কে দেখতেছে? পায়রা দেখতেছে। তখন কি করছে? গাছ থেকে একটা পাতা ফেলছে। কোথায়? গাছ থেকে একটা পাতা ফেলছে। কোথায়? ওই নদীতে। কোথায় ফেলছে? নদীতে। নদীতে কেন ফেলছে বলতো? যাতে পিঁপড়াটাও পাতার ঘুরে বসতে পারে। আর পাতার ঘুরে বসতে পারলে সে আস্তে আস্তে ইয়ে করতে করতে বাঁচতে বাঁচতে কোথায় গেছে? ডাঙ্গার কাছে চলে। ডাঙ্গা মানে কি? কিনারা। ডাঙ্গা মানে কি? নদীর কিনারা। নদীর কিনারা মানে নদীর পার। ডাঙ্গা বলতে কি বোঝায়? নদীর কিনারা বলে বা পার বলে, নদীর পার বলে, ঠিক না? বা নদীর কাছাকাছি মানে একদম মানে শুকনো জায়গায় চলে আসছে আর কি, নদীর পাড়ে চলে আসছে। ঠিক আছে? তাহলে কি করছে? ওই পাতাটা ফালানোর পরে পিঁপড়া কি পাতার উপরে উঠছে। পাতা উঠে আস্তে আস্তে ভাসতে ভাসতে নদীর ডাঙ্গায় বা নদীর কিনারায় চলে আসছে। তখন কি হলো? তখন পায়রা আর পিঁপড়া কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তার তীর ধনুক। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটি মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা পায়ে ব্যথায় উ করতে লাগলো। তখন লোকটা ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো। তাহলে আবার বুঝো, অনেক সময় আমরা পাখি বিভিন্ন বলে পাখি মারার জন্য তীর মারে না? তীর মারে পাখি শিকার করে না? তাহলে ওই তীরটা দেখলো যে পায়রাটার গাছে, পায়রাটার যে গাছে, ওই গাছের নিচে একটা লোক তীর নিয়ে দাঁড়ায় আছে, মানে পায়রাটাকে মারার জন্য। তখন কি করলো? ওই পিঁপড়াটা কি করছে? ওই লোকটার পায়ে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার কারণে কি করছে? তীরটা সঠিকভাবে পায়রার গায়ে লাগে নাই। সে লাগছে কোথায়? গাছে। আর গাছে লাগার পর যখন গাছে লাগছে, পায়রা উঠে চলে গেছে। তাহলে এটা কি করলো? ওই যে পিঁপড়াকে একদিন কে বাঁচালো? পায়রা বাঁচালো। আজকে পিঁপড়া পায়রাকে বাঁচালো। তাহলে আমরা এটা বুঝে আমরা কি শিখলাম? যে আমরা ছোট ছোট হয়েও আমরা অনেক সময় বড় নষ্ট কি করতে পারি? বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতে পারি, পারি না? ছোটরাও বড়দের সহযোগিতা করতে পারে না? পারে কি পারে না? তাহলে আজকে এটা বুঝতে হবে, এটা যে আজকে যদি আমি কাউকে সহযোগিতা করি, আগামীকাল তো আমাকে অন্যরা সহযোগিতা করবে। আজকে যদি আমি কেউ যদি একজনের বিপদে পড়ে, দেখা যাচ্ছে আজকে তোমার সামনে দেখা যাচ্ছে কি হয়ে গেছে, কি হয়েছে? পড়ে গেছে। তুমি কি করছো? তুমি তাকে তুলে দিলা। দেখা যাচ্ছে হাবি জমা করছে, পড়ে গেছে, তুমি তুলে দিচ্ছ। আবার যখন এরপরের দিনটা আরেকদিন তুমি পড়ে যেতে পারো, তাহলে কি হবে? তাহলে তোমাকেও সে তুলে দেবে। এই জন্য আমরা একজন একজনের বিপদে কি করবো? সহযোগিতা করবো। আমরা একজন একজনের বিপদে কি করবো? সহযোগিতা করবো, তাদের পাশে থাকবো। মনে থাকবে? আমরা সবার সহযোগিতা হিসেবে কাজ করবো। আমরা যে স্কুলে লেখাপড়া করি কেন করি? আমরা শুধু নিজের জন্য? আমরা স্কুলে লেখাপড়া করি শুধু নিজের জন্য?
আমরা লেখাপড়া করি মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। নিজের জন্য এবং মানুষের জন্য। মানুষের জন্য। লেখাপড়া শিখে আমরা কি ভালো মানুষ হবো? কি হবো? ভালো মানুষ। ভালো মানুষ হবো, ভালো ভালো কাজ করবো, ভালো ভালো কাজ করব। মারামারি করবো, না। দুষ্টামি করবো, না। মন খারাপি করবো, না। মানুষের ক্ষতি করবো, না। তাহলে কি করবো? ভালো করব। সব সময় ভালো কাজ করবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো। ভালো থাকবে? জি। তাহলে আমরা এই যে ছোট্ট একটা গল্প থেকে অনেক কিছু শিখছি না? জি। একটা ছোট পিঁপড়াও একটা পায়রাকে বাঁচাতে পারছে। কিভাবে বাঁচাচ্ছে দেখছো? সে যদি কামড় না দিত তাহলে ওই ঠিকই টিকটা তার পায়ের উপরে গায়ে লাগতো। তাহলে আমি বড় বিপদ থেকে তাকে রক্ষা করছো না? হ্যাঁ? জি। তাহলে মনে থাকবে? জি। ওকে।